তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সিং রত্নাতে তোমাদের আরেকবার স্বাগত। তো সরস্বতী মাকে দেখি আজকে ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো, তার সাথে পড়েছে তোমার ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে পড়েছে আজকে ব্ল্যাক ডে। তো মন খারাপের দিন, আর আবার হচ্ছে তোমার হ্যাপির দিন, মানে সবার খুব আজকে আনন্দ। তো চলো সব মিলিয়ে আজকের পরিবেশটাও কেমন যেন করছে, মানে আজকে বাড়ি থেকে বেরোবো ঘুরতে না বেরোবো না সেটাই বুঝে উঠতে পারছি না, কেননা সকালে বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি, আর প্রচণ্ড মেঘ লেগে আছে, আর রোদ উঠবে কিনা তার কোনো কথা নেই আজকে। তো ভেবেছিলাম যে ঘুরতে যাব না, তারপরে এদিকে দেখো রেডি হয়ে গেছি, কেননা হঠাৎ করে আবার রোদের দেখা দিয়েছিল। তো যদি না যাই তাহলে বাড়িতে বসে থেকে বোরিং হব, আর হঠাৎ করে যদি ভালো রোদ দেয় তখন মনে হবে যে কেন গেলাম না। তো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে দেখো একটা সাদা শাড়ি পরেছি, ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই শাড়িটা নিয়েছিলাম আমি মায়াপুর থেকে 200 টাকা দিয়ে, খুব সামান্য, আমার তো খুব 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 ভালো লেগেছে, এত কম দামে এত সুন্দর শাড়ি, তাই নিয়ে নিয়েছি। আর এই ব্লাউজটা যে আমি কবে নিয়েছিলাম আমার মনেই নেই, পরার মতো আমি শাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তাই পরা হয়নি, আর আজকে পেয়েছি তাই পরে নিয়েছি। তো চলো বর্মাশাকে একটু দেখাই। এই যে দেখো বর্মাশাই পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক, আর আমি পুরো হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। চলো যাওয়া যাক। আমাদেরকে বারবার ফোন করছে পিসি, আর হচ্ছে আমাদের সাথে যাবে তোমার, মানে আমরা সবাই একসাথে যাব। আমার হচ্ছে ভাসুর, তারপর হচ্ছে আমার নন্দাই। তো সবাই মিলে বাইক নিয়ে আমরা হচ্ছে বালুরঘাট যাব পিসির ছেলের স্কুলে। তো প্রথমের দিকে আমাদের না ভয় লাগছিল, ওদের স্কুলে যাব যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, কেন আমরা এসেছি, কেননা স্কুলে তো টাকা, মানে বাচ্চাদেরকে টাকা দিতে হয়, তারপরে সেই মানে মানে খাওয়া দাওয়াটা হয় কি না। তো পিসি আমাদেরকে খিচুড়ি খেতে রাখছিলো, তো পিসি বলেছে না না অনেক লোক এসে এখানে খাওয়া দাওয়া করে যায়, তাই ভাবছিলাম যে যাবো কি না যাবো না। তো ভাবলাম যে চলো খিচুড়ি যদি নাও খেতে পারি ঘুরে আসতে তো পারবো। তো এখানে দেখো দুটো কাপল, মানে একটা কাপল আর একটা কাপল আসছে, তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো ভাইয়ের স্কুলে চলে এসেছে, আর ভাইদের স্কুলে এসে না আমার মনটা খুব ভালো হয়ে গেল। এত সুন্দর মানে বাচ্চাদের স্কুলটা, সামনের দিকে প্রচুর বড় জায়গা মানে খেলার জন্য, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে দেখো পিসিরা সব এখানে আছে। তারপরে একটু আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে প্রথমের দিকে চলে এসেছি, তারপরে দাদারা বলেছে আমরাও যাব। প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল, তো বলেছিল যে আমরা যাব না, তারপরে বললো যে আমরা আসছি। তাই দিদিদের জন্য এখানে অপেক্ষা করছিলাম। আর বললাম না পিসি আমাদেরকে বারবার ফোন করছিল, কেননা বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই পিসিরা খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমরা এই যে এখন খাওয়া দাওয়া করবো, দাদাদের জন্য অপেক্ষা করছিলাম। এদিকে দেখো দাদা আর দিদি ম্যাচিং, আর এখানে বলা বলি করছিল দাদা যে, মানে তোমার হচ্ছে আমার নন্দাই আর হচ্ছে বড় মশাই পুরো ব্ল্যাক পরেছিল, তো আমরা নাকি ফোন করে বলেছি ব্ল্যাক পরবো, তো সেটা একদমই না, মানে মানে হয়ে যায় না, ম্যাচিংটা হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। তো এখানে সবার সাথে গল্প স্বল্প হয়ে গেল। তো ভিতরে যাওয়া যাক বন্ধুরা, কেননা ভিতরে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার সামনে হচ্ছে ঠাকুরটা আছে, তো ভাবলাম আগে ঠাকুর দর্শন করি, তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। এখানে কি সুন্দর লাগছে মাকে, তাই না? আর এই দিনগুলো না খুব মিস করি, স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া, তারপরে হচ্ছে তোমার ঠাকুর দেখা, একটু ঘুরু ঘুরু করা, মানে স্কুল লাইফটা আলাদা আর এখনকার লাইফটা আলাদা, তো দুটোই মানে তখনকার লাইফটা খুব মিস করি। তো পরবর্তীকালে এই সময়টাও খুব মিস করব যখন আমরা বয়স্ক হয়ে যাব তখন। তো দেখো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি। এখানে একটু চাপাচাপি হচ্ছিলো, তাই ভাবলাম যে একসাথেই বসি, খাওয়াটা একটু জমে যাবে। আর এখানে দিয়েছিল তোমার দেখো বাঁধাকপি ঘন্ট, পাঁপড়, আর হচ্ছে খিচুড়ি, আর পরে দিয়েছিল চাটনি আর একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া কিন্তু বেশ হয়েছিল। আর আমরা বেশি বেশি খেতে পারিনি, কারণ বাড়ি থেকে আবার খিচুড়ি খেয়ে গেছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে আবার একটু ভাবছি যে চলো একটু পার্কে যাওয়া যাক, কিন্তু সবাই বলছিল যে পার্কে ভিড় হবে, আজকে যাওয়া যাবে না। তবু আমার মন বলছিল এই সময় করে কোনো দিন আমি পার্কে আসিনি, তো যদি একটু যাওয়া যায়। কতটা ভিড় হয় আমার কোনো ধারণা নেই। আর প্রথমের দিকে যখন আমরা বের হই তখন রাস্তাতে কোনো লোকজন ছিল না, আর এখন দেখো কতটা ভিড়, মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। আর এইদিকে দেখো পার্কের সামনে এত বড় লাইন পড়েছে যে পরে আমি দেখলাম একটা পুলিশের গাড়ি এসেছে, মানে ভিড় ভাড়টা কমানোর জন্য, কোনো হাঙ্গামা যেন না হয়। তো এই সময় আর পার্কে ঢুকে কোনো লাভ নেই, দেখো কত সব লাইন। আমি তো ভয় পেয়ে গেছি, বাবা এত বড় লাইন হয় আবার। তো চলো এখান থেকে যাওয়া যাক। তো আমরা ভাবছি এখন একটু মিনি দীঘা যাব। তো মিনি দীঘা যাব কেন বলছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এদিকে তো বুনুর চুলটা মনে হচ্ছে আরেকটু হলেই, মানে আরেকটু বড় হলে বাইকের মধ্যে ঢুকে যাবে। তো আর 1 বছর তো ওর চুল কাটতে পারবে না, ওরকম বড় হয়েও যাবে। তো দেখো সামনে
আর আমরা এই যে পেছনে। তো বোনকে বললাম যে তোদের ভিডিও করে দিয়েছি, আমার ভিডিও একটু করে দে। তো বোনের এত ভয় লাগছে, তো সেলফি থেকে করে দিয়েছে, দেখো কেমন ঝাপসা, অতটা ভালো হয়নি। তো যেটা করে দিয়েছে সেটাই অনেক ভালো হয়েছে। তো চলে এসেছি আমরা মিনি দীঘা। তোমরা আমার ভ্লগ দেখে থাকলে এই জায়গাটা অনেকবার দেখেছো। এটা হচ্ছে পাগলিগঞ্জ ব্রিজের নিচে। তো এখানে আমি হচ্ছে দাদা আর হচ্ছে বোনরা হচ্ছে সবাই চলে গেছে ওই বালির ওখানে, মানে একদম নদীর কাছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। বর্মশাই বলছে যে আমি যাব না, হচ্ছে শুতে বালি ভরে যাবে। তো আমি বললাম চলো এই এই এখানে তুমি ঘাসের মধ্যে থাকবে আর আমি সামনে থাকবো, বালিতে থাকবো, তুমি কয়েকটা আমাকে ভিডিও করে দিও। তারপরে দাদারা আর হচ্ছে বোনরা আসছিল না বলে, মানে কি করছিল এতক্ষণ ধরে, আমরা এখানে অনেকক্ষণ ধরে পাড়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম যে দেখে আসি। তো ওখানে গিয়ে আমরা একটা কাণ্ড দেখলাম। তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে একটু ভাবলাম যে একটু ছবি তোলা যাক, তাই বর্মশাই ভিডিওর মধ্যে দিয়েই ছবি তুলে দিয়েছে। আর এখানে এসে দেখি, দেখো দাদা একটা কত বড় লাভ বানিয়েছে। তো এই লাভের মধ্যে দাদা আর দিদি ছবি তুলে নিল। তারপরে এখন বোনরা ছবি তুলবে। তো আমি বর্মশাইকে বলেছিলাম যে চলো দুজনে মিলে আমরা একটু ছবি তুলি, কিন্তু বর্মশাই তো তুলবেই না, বলে না হচ্ছে কি যেন কালো কালার জিনিসে বেশি নোংরা ধরে। তো বর্মশাই বললো যে না থাক, নোংরা ধরবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, নোংরা ধরবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদের 4:30টার মতো বেজে গিয়েছিল। খুব খুব মজা করেছি, কিন্তু এক ফোঁটাও খাওয়া দাওয়া হয়নি, শুধু ঘুরেই গেছি ঘুরেই গেছি ঘুরেই গেছি। তো এখন বাইকে বসে যাব আমরা হচ্ছে তোমার হচ্ছে বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে যেতে যেতে যদি কিছু খাওয়া যায় তাহলে খাবো। আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো আমার হচ্ছে তোমার এত দোকানগুলো তো ভিড় যে ফুচকা খাওয়ার আর সময় নেই। যদি ওখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়ানো হয়, ওখানে তোমার 1 ঘন্টা মতো লেগে যাবে। তো ভাবলাম 1 ঘন্টা সময় নষ্ট না করে একটু ঘুরি, সেটাই মানে কাজে দেবে। কেননা ফুচকা তো সবসময় পাবো, এই দিনটা তো আর পাবো না, কেন 1 বছর পরে আসবে। তো বাড়ি যেতে যেতে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা আধা ভিজা হয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকের দিনটা এরকম যে হবে সেটা ভাবতে পারিনি। মানে ভালোই গিয়েছে, কিন্তু একটু শেষের দিকে আমরা ভিজে গেলাম। তো তোমরা এরকম কি ভিজে গেছো বৃষ্টিতে আজকের দিনটাতে? যদি ভিজে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে সবাই মিলে এরকম আমরা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।